আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা কোরআনের ১৩তম পারার ৮ নম্বর পৃষ্ঠা, অর্থাৎ আজকে থেকে নতুন সূরা শুরু হচ্ছে, সূরা রদ। আমরা গত ক্লাস পর্যন্ত সূরা ইউসুফ আমরা অর্থ শিখেছি আলহামদুলিল্লাহ। তো আজকে থেকে শুরু হচ্ছে সূরা রদ। রদ অর্থ হচ্ছে বজ্রপাত। রদ অর্থ হচ্ছে বজ্রপাত। আমরা সূরা ইউসুফের ১০৫ নম্বর আয়াতে আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসমান এবং জমিনে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে, কিন্তু কাফিররা সেগুলো থেকে বিমুখ, সেগুলো নিয়ে কোনো চিন্তা গবেষণা তারা করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা রদের মধ্যে সেই নিদর্শনগুলোর কিছুটা বিশদ বিবরণ দিয়েছেন। মনে হবে যেন হাত দিয়ে কেউ আমাদেরকে সৃষ্টিগুলোকে দেখাচ্ছেন, যেন আমরা সেগুলো নিয়ে আরও চিন্তা গবেষণা করি এবং হেদায়েত লাভ করতে পারি। এবং কাফিরদের কিছু মিথ্যা এবং দাবি নিয়েও এই সূরাতে আলোচনা করা হয়েছে, তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং জান্নাত জাহান্নামীদের গুণ সম্পর্কেও সূরা রদের মধ্যে আলোচনা করা হয়েছে। সূরা রদ আয়াতুহা, আয়াত মানে হচ্ছে চিহ্ন, নিদর্শন, আয়াত। এই হা অর্থ হচ্ছে তার, যুক্ত সর্বনাম প্রনাউন, মানে হচ্ছে এই সূরার আয়াত হচ্ছে ৪ ৩ ৪৩টি। রুকু আতুহা, রুকু মানে রুকু, হা অর্থ হচ্ছে তার, মানে হচ্ছে এই সূরার রুকু হচ্ছে ৬টি। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুর রদ মাদানিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা। তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু ওয়ালাকিন্না আকযারান নাসি লা ইউমিনুন। আলিফ লাম মিম রা। আলিফ লাম মিম রা এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, যেগুলোর অর্থ আমরা মানুষ জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তিলকা এগুলো, তিলকা অর্থ হচ্ছে এগুলো, আয়াতু আয়াতসমূহ, আয়াতু আয়াতসমূহ, চিহ্ন নিদর্শন, আল কিতাবি কিতাবের। অক্রিয়াপদের শেষে যখন জের থাকবে তখন অধিকাংশ ক্ষেত্রে একটা র ব্যবহার হবে। কিতাবু কিতাব, কিতাবি কিতাবের। ওয়াল্লাযী আর যা, ওয়াও অর্থ হচ্ছে আর, আল্লাযী যা যারা, উনজিলা অবতীর্ণ হয়েছে। অতীতকালীন ক্রিয়াপদ, এটা হচ্ছে প্যাসিভ, অ্যাক্টিভ নয়। কিভাবে আমরা চিনবো যে অতীতকালীন ক্রিয়াপদ, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, কোনটা অ্যাক্টিভ কোনটি প্যাসিভ, কোন পার্সন অনুযায়ী অর্থ হবে, এই বিষয়গুলো যারা জানেন না যে, এবং কোনটি অক্রিয়াপদ, তারা আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আমাদের ওইখানে বেসিক্যালি 13টি ক্লাস রয়েছে, আপনারা যদি দেখেন ইনশাল্লাহ আশা করি এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন। ইলাইকা তোমার প্রতি, ইলা দিকে নিকটে, পর্যন্ত, প্রতি, কা অর্থ হচ্ছে তোমার, যুক্ত সর্বনাম যেটাকে আমরা প্রনাউন বলে থাকি। মিন, মিন অর্থ হচ্ছে থেকে, রব্বিকা তোমার রবের, রব্বি রবের, অক্রিয়াপদের শেষে জের রয়েছে, রবের র হয়ে গিয়েছে। কা অর্থ হচ্ছে তোমার, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আল হাক্কু, আল হাক্কু অর্থ হচ্ছে সত্য। ওয়ালাকিন্না, ওয়ালাকিন্না অর্থ হচ্ছে কিন্তু। আকসার অধিকাংশ, কাসির, কাসির মানে হচ্ছে অনেক, আকসার অধিকাংশ। আন্নাসি মানুষ, আন্নাসি মানুষের। লা ইউমিনুনা ইমান আনে না। ইউমিনুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শব্দের শুরুতে আলিফ নুন ইয়াতা 4টি অক্ষরের যে কোনো একটি অক্ষর থাকবে এবং শব্দের শেষে নুন থাকবে অথবা শব্দের শেষ হরফের উপরে পেশ থাকবে, তাহলে সেটি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। তো ইউমিনুনা ইমান আনে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লা এসে নাবাচক করে দিয়েছে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লা আসলে নাবাচক অর্থ দেই। আচ্ছা, এখন আমরা একত্র অর্থ দেখি, বুঝার চেষ্টা করি। আলিফ লাম মিম র হরফে মুকাত্তাআত, যেরকম আলিফ লাম মিম ইয়াসিন, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত এগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা মানুষ তা জানি না, আল্লাহ আমাদেরকে জানাননি। এগুলো কিতাবের আয়াত,
যা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে। যে এই কোরআনের প্রত্যেকটা আয়াত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহ রাসূলের কোনো মন গড়া নিজের বানানো কোনো কিছু নয়। তা সত্য, এটা কি সত্য, কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না। এই সত্যকে সত্য জানার পরেও অধিকাংশ মানুষ তার ঈমান আনবে না। অনেক সময় একটা কথা আছে না, যে বিচার মানে তাল গাছ আমার, যে সত্যকে জানার পরেও আমরা কি করছি না, হয়তো বা কোনো কারণে হিংসাবশত হোক বা কোনো কারণে হোক, তারা কি করছে না, ঈমান আনছে না। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون الله الذي যিনি রফা সমুচ্চ করেছেন ও উত্তীর্ণ করেছেন। রফা অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ, 1 নম্বর ক্যাটাগরিটা। যারা এই বিষয়গুলো জানেন না, কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে দেখে নেবেন, এইগুলো স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসামাওয়াতি আসমান সমূহের, সামা মানে হচ্ছে আকাশ, আসমান সমূহের, বিগয়রি ব্যতীত, গয়রি মানে ব্যতীত, ছাড়া, আমাদিন স্তম্ভ, খুঁটি, তারাউনাহা তোমরা তা দেখো, তারাউনা তোমরা দেখো, হা অর্থ হচ্ছে তা, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। সুম্মা অতঃপর, তারপর, ইস্তিওয়া করেছেন, সুজা হয়েছেন, আসীন হয়েছেন, আলা উপরে, আরশের উপর, ওয়াসাখর এবং নিয়মাধীন করেছেন, ওয়াও এবং সাখর নিয়মাধীন করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ এটা। আশ-শামসা সূর্যকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকলে তখন সেটা ক্রিয়াপদের অবজেক্ট হয়। নিয়মাধীন করেছেন, কি করেছেন বা কাকে করেছেন, সূর্যকে করেছেন। ওয়াল কমার ও চন্দ্রকে, ওয়াও এবং কমার মানে হচ্ছে চন্দ্র, চন্দ্রকে নিয়মাধীন করেছেন। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্রিয়াপদের সাবজেক্ট বা কর্তা, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। কুল্লুন প্রতিটি, প্রত্যেক, সব, ইয়াজিরি আবর্তন করে, চলমান যেটা চলে, লিআজালিন সময় অনুসারে, আজাল সময়, নির্দিষ্ট একটা সময়, মেয়াদ, মুসাম্মান নির্দিষ্ট, ইউদাব্বিরু তিনি পরিচালনা করেন, ইউদাব্বিরু তিনি পরিচালনা করেন। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। আল আমর সকল বিষয়, আমর মানে হচ্ছে বিষয়, আদেশ, ইউফাসসিলু বিশদ বর্ণনা করেন, ইউফাসসিলু এটাও বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, আলিফ নুন ইয়া তা 4টি হরফের একটি হরফ, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। তিনি কি করেন, বিশদ বর্ণনা করেন, বিস্তারিত আলোচনা করেন, বর্ণনা করেন। আল আয়াতি আয়াতসমূহের, লাআল্লাকুম যেন তোমরা, লাআল্লা যেন, হয়তো, সম্ভবত, আশা করা যায়, কুম তোমরা, ক্রিয়াপদ যুক্ত সর্বনাম প্রনাউন, বিলিকাই সাক্ষাতের ব্যাপারে, ব্যাপারে, লিক মানে হচ্ছে সাক্ষাতের যে রয়েছে র হয়ে গিয়েছে। রব্বিকুম তোমাদের রবের, রবের, রব্বু মানে হচ্ছে রব, যে রয়েছে রবের, কুম অর্থ হচ্ছে তোমাদের, তুকিনুনা নিশ্চিত বিশ্বাস করো, তুকিনুনা ইয়াকিন আমরা বলি না, ইয়াকিন মানে হচ্ছে বিশ্বাস, তুকিনুনা তোমরা নিশ্চিত বিশ্বাস করো। এটাও বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে তার রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে। আলিফ নুন ইয়াতা শব্দের শেষে নুন অথবা শব্দের শেষ হরফের উপরে পেশ থাকবে। আচ্ছা, দেখি আমরা একত্র অর্থ। তিনি আল্লাহ যিনি সমুচ্চ করেছেন আকাশ মণ্ডলকে, স্তম্ভ ব্যতীত তোমরা তা দেখো, যে আমাদের দেখার মতো কোনো খুঁটি ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে কি করেছেন, তিনি সমুচ্চ করেছেন, উপরে উঠে রেখেছেন, যে কোনো খুঁটি ছাড়াই। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটাই ক্ষমতা, এখানে কোনো খুঁটি আমরা দেখতে পাচ্ছি না, অথচ এত বিশাল একটা আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দণ্ডায়মান রেখেছেন। অতঃপর তিনি আরশে ইস্তিওয়া করেছেন, ইস্তিওয়া মানে হচ্ছে সোজা হওয়া,
আসীন হওয়া, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ সম্পন্ন করে তিনি আরশে আসীন হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করেছেন। প্রতিটি নির্দিষ্ট সময় অনুসারে আবর্তন করে, যে চন্দ্র এবং সূর্যকে একটি নির্দিষ্ট কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন এবং নির্দিষ্ট সময় তারা চলমান। দেখেন সময়ের মধ্যে কোনো এদিক সেদিক হচ্ছে না, তাদের একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছে না। কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এগুলো তারা তাদের দায়িত্ব পালন করছে। দিনের পরে রাত আসছে, রাতের পরে দিন আসছে, আল্লাহু আকবার, কীভাবে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হচ্ছে। তিনি সকল বিষয় পরিচালনা করেন, যে এগুলোর মধ্যেও অনেক শিক্ষা রয়েছে বিবেকবানদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এগুলোকে পরিচালনা করছেন। কোনো কিছুই কিন্তু এমনি এমনি হয় না, এগুলোর পিছনে কোনো না কোনো কারিগর রয়েছেন, আর এগুলোর কারিগর হচ্ছেন রব আল্লাহ। বিশদ বর্ণনা করেন আয়াতসমূহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে এই যে বিস্তারিত বুঝাচ্ছেন, যেন তোমরা তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত বিশ্বাস করো, যেন তোমরা কি করতে পারো, যে আল্লাহকে বিশ্বাস করো এবং পরকালকে বিশ্বাস করো, যে আমরা দুনিয়াতে এসেছে, এখান থেকে আমরা ফিরে গিয়ে আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, সেখানে আমাদেরকে আল্লাহর কাছে দণ্ডায়মান দাঁড় করানো হবে, যেন আমরা ওই বিষয়গুলোকে আমরা বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি। কাফেররা তারা পরকালকে বিশ্বাস করতো না, যারা মনে করতো যে আমরা মৃত্যুবরণ করেছি, আমাদের এখানে শেষ, আর কোনো কিছু হবে না, আমরা মাটির সাথে মিশে যাব। কিন্তু না, পরকালে আমাদেরকে আবারও জীবন দেওয়া হবে, সেখানে আমাদেরকে রবের কাছে দণ্ডায়মান হতে হবে, যেন আমরা কি করি, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি। দেখি আমরা পরায়াত, وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون। وهو আর তিনি, ওয়াও আর হুয়া তিনি, মুক্ত সর্বনাম প্রনাউন, আল্লাযী যিনি, মাদ্দা বিস্তৃত করেছেন, লম্বা করেছেন, আল আরদ পৃথিবীকে, জমিকে, ভূপৃষ্ঠকে। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপর জবর থাকলে সেটা অবজেক্ট হয়। কি করেছেন, কাকে করেছেন, ভূমিকে করেছেন, জমিকে করেছেন। ওয়াজআলা এবং স্থাপন করেছেন, ওয়া অর্থ হচ্ছে এবং, জাআলা তৈরি করেছেন, নির্মাণ করেছেন, স্থাপন করেছেন, ফিহা তার মধ্যে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হা অর্থ হচ্ছে তার সর্বনাম, রওয়াসিয়া পাহাড় পর্বত, রওয়াসিয়া পাহাড় পর্বত, ওয়া আনহারন ও নদ নদী, ওয়াও এবং আনহার নদ নদী, ওয়ামিন ওয়াও এবং মিন থেকে, কুল্লি সব প্রকার, প্রত্যেক, আস-সামারাতি ফল ফলাদি, সামারত ফল ফলাদি, জাআলা সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন, বানিয়েছেন, ফিহা তার মধ্যে, ফি মধ্যে, হা তার মধ্যে মানে তাতে, জাওজাইনি জোড়ায়, ইসনাইনি দুই, ইউগশি তিনি আবৃত করেন, ক্রিয়াপদ, আল-লাইলা রাতকে, ক্রিয়াপদের প্র অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকলে অবজেক্ট, কাকে আবৃত করেন, রাতকে আবৃত করেন, নাহারও দিনকে। ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, যালিকা তার, লাআয়াতিন অনেক নিদর্শন রয়েছে, আর আয়াত মানে চিহ্ন, নিদর্শন, লিকৌমিন সেই সম্প্রদায়ের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, কৌম মানে জাতি, সম্প্রদায়ের জন্য, যে রয়েছে সম্প্রদায়ের হয়ে গিয়েছে। ইয়াতাফাক্কারুনা যারা চিন্তা ভাবনা করে, ইয়াতাফাক্কারুনা চিন্তা ভাবনা করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে। আচ্ছা, একত্র অর্থ দেখি। যিনি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছেন এবং তার মধ্যে পাহাড় পর্বত ও নদ নদী স্থাপন করেছেন এবং সর্বপ্রকার ফল সৃষ্টি করেছেন জোড়ায়। যে এই আয়াত থেকে আমরা একটা বিষয় এখন জানতে পারলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ভিদের মধ্যেও কি করেছেন, জোড়ায় সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় সৃষ্টি করেছেন। যদিও বর্তমান বিজ্ঞান এটা গবেষণা করে এই রহস্য বের করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আরো 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, যে প্রত্যেকটি জিনিসের মধ্যে জোড়ায় রয়েছে পুরুষ এবং নারীর যুগল রয়েছে।
তিনি দিনকে রাত দ্বারা আবৃত করেন, নিশ্চয়ই তাতে সেই সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে যারা চিন্তা ভাবনা করে। যারা এগুলো নিয়ে চিন্তা করবে এগুলো কিভাবে হচ্ছে, তারা এগুলো থেকে শিক্ষা লাভ করবে এবং রবকে তারা চিনতে পারবে, হেদায়েত লাভ করতে পারবে। আর এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, দুনিয়াতে আসলাম তো ওই যে কি বললাম গাধার মতো, যারা পিঠের মধ্যে চিনি বহন করে বেড়াচ্ছে কিন্তু সে এটার স্বাদ ভোগ করছে না, উপলব্ধি করতে পারছে না। আমরা দুনিয়াতে বিচরণ করছি কিন্তু এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা গবেষণা নেই, তো আমরাও সেই গাধার মতোই হয়ে গেলাম। কিন্তু যারা এগুলো নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, তারা এখান থেকে শিক্ষা লাভ করবে এবং হেদায়েত লাভ করবে। এর জন্য আল্লাহকে নয়, আল্লাহ সৃষ্টি নিয়ে কী করো, গবেষণা করো। আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত। وفي الأرض قطاع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون। ওয়াফি এবং মধ্যে, ওয়া অর্থ হচ্ছে এবং, ফি অর্থ হচ্ছে মধ্যে, আল আরদি পৃথিবীর, অক্রিয়াপদের শেষে যে রয়েছে। যারা এগুলো চিনেন না যে কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ, তাদেরকে আমরা পরামর্শ দিব আমাদের কোরআন যে সংক্ষিপ্ত গ্রামার কোর্সে রয়েছে, আপনি একটু সময় নিয়ে ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন। অক্রিয়াপদের শেষে যে রয়েছে বাংলা র হয়ে গেছে পৃথিবীর মধ্যে, কিতাউন ভূখণ্ড, কিতাউন ভূখণ্ড একটি অংশ, মুতাজাওয়িরাতুন পরস্পর সংলগ্ন, যে বিস্তৃত এই ভূমির মধ্যে কি করেছে, পরস্পর সংলগ্ন কিন্তু ভিন্নতা রয়েছে, এটা আমরা পরে বলছি। ওয়াজান্নাতুন ও বাগানসমূহ, ওয়াও এবং জান্নাত, জান্নাত মানে হচ্ছে বাগান, বাগানসমূহ, মিন থেকে, আনাবিন আঙ্গুর, আনাব মানে হচ্ছে ইনাবুন থেকে আনাব আঙ্গুর, আঙ্গুরের যে রয়েছে আঙ্গুরের। ওয়াজারউন আর শস্য ক্ষেত, ওয়াও এবং উ আর জারউন শস্য ক্ষেত। ওয়ানাখিলুন ও খেজুরের বাগিচা, ওয়াও এবং নাখিল খেজুরের বাগিচা বাগান। সিনওয়ানুন একই মূল, সিনওয়ান একই মূল। ওয়াগাইরু ওয়াও এবং গাইরু ব্যতীত ভিন্ন, সিনওয়ানিন মূল। ইউস্ক সেচ করা হয়, ইউস্ক সেচ করা হয়, বিমা ইন পানি দ্বারা, বি দ্বারা, মা উন মানে হচ্ছে পানি, ওয়াহিদিন এক। ওয়ানুফাদ্দিলু এবং আমরা উৎকৃষ্টতর করি, ওয়াও এবং নুফাদ্দিলু আমরা শ্রেষ্ঠত্ব করি, উৎকৃষ্ট করি। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের সাথে নুন রয়েছে, আলিফ নুন ইয়াতা, আলিফ নুন ইয়াতা, চারটি হরফের একটি হরফ নুন রয়েছে এবং শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। নুন থাকলে আমরা দিয়ে অর্থ হবে, আলিফ থাকলে আমি দিয়ে অর্থ হবে, ইয়া থাকলে সে তারা দিয়ে অর্থ হবে, তুমি থাকলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে, এটা আমরা মনে রাখতে পারি। বা দহা তা কিছুকে, তা কিছুকে, বাদ মানে হচ্ছে কিছু, হা অর্থ হচ্ছে তা, আলা উপর, বাদিন কিছুর, বাদিন কিছুর, ফি মধ্যে, আল উকুলি স্বাদে, উকুল স্বাদে খাওয়ায়, ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, যালিকা এগুলোর, আল আয়াতি অনেক নিদর্শন রয়েছে, লিকৌমিন সম্প্রদায়ের জন্য, লিজন্য কৌমিন সম্প্রদায়ের জন্য, ইয়াকিলুনা যারা বুদ্ধি বিবেচনা করে, ইয়াকিলুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আকল থেকে ইয়াকিলুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, যারা বুদ্ধি রাখে বিবেচনা করে তাদের জন্য কি রয়েছে, এগুলোর মধ্যে শিক্ষা রয়েছে, অনেক নিদর্শন রয়েছে। আচ্ছা একত্র অর্থ দেখি। এবং পৃথিবীতে আছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড, যে পৃথিবী এক ভূখণ্ড কিন্তু এর মধ্যে সংলগ্ন, এবং পৃথিবীতে আছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড, যে পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি করেছেন, বিস্তৃত করেছেন কিন্তু এর ভিন্নতা রয়েছে। ভূখণ্ড এখানে ভিন্নতার কথা বলা হয়েছে। কিতাউন এক ভূখণ্ড মানে হচ্ছে
পরস্পর কিন্তু ভিন্নতা। এখানে ভিন্নতা হচ্ছে যে আপনার বৈশিষ্ট্যের দিক দিয়ে, গুণের দিক দিয়ে এমন ভূমি আছে দেখেন পরস্পর সংযুক্ত পাশাপাশি কিন্তু এক ভূমির ফল হচ্ছে স্বাদ। এবং পৃথিবীতে আছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড। এখানে কিতন ভূখণ্ড এটা এক, আমরা জানি যে শব্দের শেষে যদি তানবিন থাকে তখন এক অর্থ দেয়, একটি বুঝে আর কি। তো পরস্পর সংলগ্ন কিন্তু ভিন্নতা রয়েছে এর মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার জমিকে এককে পাশাপাশি করেছেন, কিন্তু এর মধ্যে এক এক ভিন্নতা রয়েছে। এটা বৈশিষ্ট্যগত ভিন্নতা, গুণগত ভিন্নতা। দেখেন একই পাশাপাশি কোনো জমি উর্বর যেখানে চাষাবাদ হচ্ছে, কোনো জমি অনুর্বর যেখানে চাষাবাদ হচ্ছে না, কোনো জমির রং লাল, কোনো জমির রং ভিন্নতা, স্বাদের ভিন্নতা রয়েছে। আবার কোনো জমি থেকে একই জমি থেকে মিষ্টি পানি বের হচ্ছে, আবার একই জমি থেকে লোনা পানি বের হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এখানে এইটাই বুঝিয়েছেন যে পরস্পর কিন্তু এক ভূখণ্ড মানে হচ্ছে ভিন্নতা এটা। এবং আঙ্গুরের বাগান সমূহ আছে শস্য ক্ষেত ও খেজুর বাগিচা। এই জমির মধ্যে দেখেন একটু চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশের জমিতে আমরা আঙ্গুর চাষ করলে ভালো হচ্ছে না, আবার অন্য পাশে আরেকটি দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আঙ্গুর ভালো হচ্ছে অন্য একটা জমির মধ্যে, অথচ পাশাপাশি জমির মধ্যে কিন্তু মাঝখানে কোনো ব্রেক হচ্ছে না, কোনো ভাঙ্গন নেই, একই জমি কিন্তু দেখেন গুণগত এখানে বৈশিষ্ট্য রয়েছে। কোনো জমি কাদা মাটি, কোনো জমি শুকনো মাটি, কোনো জমি বালি, কোনো জমি আবার পাথরের। এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এখানে বুঝিয়েছেন। বাগানসমূহ আছে শস্য ক্ষেত ও খেজুরের বাগিচা, যার কিছু একই মূল থেকে উদ্গত বা ভিন্ন মূল থেকে উদ্গত। যে এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফসলের ক্ষেত্রে বা বাগানের ক্ষেত্রে অনেক সময় একই মূল থেকে অনেক গাছ জন্ম নিচ্ছে, বের হচ্ছে, আবার একই মূল থেকে শুধু একটি গাছই বের হচ্ছে। এগুলোকে একই পানি দ্বারা সেচ করা হয়, আর আমি স্বাদে একটিকে অপরটির চাইতে উৎকৃষ্ট করে দিই। আল্লাহু আকবার। দেখেন একই জমি একই পানি দিয়ে আমরা সেচ করছি, কিন্তু একটি গাছের ফল হচ্ছে মিষ্টি, আরেকটি গাছের ফল হচ্ছে টক, আরেকটি গাছের ফল হচ্ছে পানসে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহস্যগুলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে একই জমিতে একই পানি দিয়ে সেচ করা হচ্ছে, কিন্তু এক গাছের ফল হচ্ছে মিষ্টি, আবার পাশের গাছের ফল টক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা বুদ্ধি বিবেচনা রাখে, যারা তাদের আকলকে সঠিক কাজে লাগায়, তারাই এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ وَأُولَئِكَ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। ওয়াইন এবং যদি, ওয়াও এবং ইন যদি, তাআজাব তুমি বিস্মিত হও, তাআজাব আজিব, বলি না আজিব, আশ্চর্য, আজিব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। তাআজাব তুমি বিস্মিত হও, ফাজাবুন তবে বিস্ময়কর, তবে আজাবুন আজিব, আশ্চর্য, বিস্ময়কর। কওলুহুম তাদের কথা, কওল মানে হচ্ছে কথা, হুম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম। ইদা যখন, কি ইদা যখন, কুন্না আমরা পরিণত হব, তরাবান মাটিতে, তরব অর্থ হচ্ছে মাটি, আবার তিন অর্থ মাটি। ইন্না আমরা কি, ইন্না নিশ্চয়ই আমরা কি, লাফি অবশ্যই মধ্যে, লা অর্থ হচ্ছে অবশ্যই, ফি অর্থ হচ্ছে মধ্যে, খলক মানে হচ্ছে সৃষ্টি, সৃষ্টির যে রয়েছে র হয়েছে অক্রিয়াপদের শেষে, জাদিদিন
নতুন, জাদিদ। জাদিদ অর্থ হচ্ছে নতুন, আর কদিম, কদিম অর্থ হচ্ছে পুরাতন। এটা হচ্ছে গুণবাচক। যখন পরস্পর একই শব্দ একই রকম হবে তখন গুণবাচক হবে। এ বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি। উলাইকা তারাই, তারা আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে। ওয়াজিদ ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। রব্বিম তাদের রবের সাথে, রব্বি বি অর্থ হচ্ছে সাথে, রব্বি রবের, হিম অর্থ হচ্ছে তাদের, তাদের রবের সাথে। ওয়া উলাইকা এবং আর ওই সকল লোক, ওয়া আর উলাইকা তারাই ওই সকল লোক, আল আগলালু শিকল পড়বি, আল আগলাল, আগলাল শিকল, ফি মুদ্দি আনাকিম তাদের গর্দানে, আনাক, আনাক অনুকুন, অনুকুন হচ্ছে গলা, আনাক গর্দান, হিম অর্থ হচ্ছে তাদের। ওয়া উলাইকা এবং তারাই, ওয়া এবং উলাইকা তারাই, আসহাব, আসহাব মানে হচ্ছে অধিবাসী, আর নারী জাহান্নামীর, নার, নার অর্থ হচ্ছে আগুন, জাহান্নাম। হুম তারা, ফিহা তাতে, ফি মধ্যে, হা তার, তার মধ্যে মানে জাহান্নামের মধ্যে, খালিদিন স্থায়ী, চিরকাল থাকবে। আচ্ছা, একত্র অর্থ এবং বুঝার চেষ্টা করি। যদি তুমি বিস্মিত হও তবে তাদের কথাও বিস্ময়কর যে আমরা যখন মাটিতে পরিণত হব তখন কি আমরা নতুনভাবে জীবিত হব? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মৃত্যুবরণ করব, মাটির সাথে মিশে যাব, সেখান থেকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দেবেন। এতে বিস্ময় হবার কোনো কিছুই নেই। যে এতে যদি কেউ বিস্মিত হয় তাহলে মূলত এখানে বিস্ময় হবার কথা যে কাফিররা এত নিদর্শন দেখার পরেও তারা এই পরকালকে বিশ্বাস করছে না। মূলত ওইটাই বিস্ময় হবার কথা, এইটাতে বিস্ময় হবার কথা না। যে রব আমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম, দেখেন প্রত্যেকটি কাজ, যে কোনো কাজ প্রথমবার তৈরি করতে যাবেন কোনো শেফ ছাড়া, ডিজাইন ছাড়া আপনি পারবেন না। সেটা আপনার জন্য অনেক কষ্টকর, অনেক কঠিন, পারলেও সেটা আপনার জন্য অনেক কঠিন। কিন্তু দ্বিতীয়বার যখন করবেন তখন সেটা আপনার জন্য খুবই ইজি, এটা সহজ আপনার জন্য। যখন প্রথম কেউ মনে করেন যে গাড়ি তৈরি করেছে বা ওয়াচ ঘড়ি তৈরি করেছে, তো তার জন্য প্রথম কিন্তু এটা খুব অনেক বেশি গবেষণা করতে হয়েছে এটা ডিজাইন করার জন্য, তৈরি করার জন্য। কিন্তু এখন যদি কেউ এটা করতে চায় তার জন্য সহজ। তো যে রব আমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম, আমাদেরকে সৃষ্টি করেছেন, সে রব দ্বিতীয়বার কেন পারবেন না? তো মূলত এইটাই তো আশ্চর্য হবার কথা যে কেন তারা এটাকে বিশ্বাস করছে না। এতে আশ্চর্য হবার কথা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার আমাদেরকে জীবন দিতে সক্ষম, এতে আশ্চর্য হবার কথা নয়, বরং আশ্চর্য হবার কথা এটা যে কেন বিশ্বাস করছে না। ওরাই তারা যারা তাদের রবের সাথে কুফরি করছে। এতে তারা কি করছে? পরকালকে অস্বীকার করে তারা কুফরি করছে। আর ওই সব লোকের গর্দানেই শিকল পড়বে এবং তারাই জাহান্নামে, তাতে তারা স্থায়ী হবে। তাদের গলায় শিকল, শিকল যে দেখেন যখন শিকল থাকবে এটা দুনিয়াতেও এবং পরকালেও। দুনিয়াতে যখন কারো গলায় যখন শিকল পরানো হবে তখন সে ডানে বামে তাকাতে পারছে না, সে সত্যকে উপলব্ধি করতে পারছে না। আবার শিকল এটা দাসত্বের একটি চিহ্ন, দাসত্বের গলায় শিকল এটা দাসত্বের একটা চিহ্ন, যে ওই কাফিরদের গলায় শয়তানের শিকল পড়েছে, যার জন্য তারা শয়তানের দাসত্ব করছে, যার ফলে তারা সত্যকে উপলব্ধি করতে পারছে না, আমাদের রবকে তারা বিশ্বাস করতে পারছে না। এবং পরকালেও তাদের গলায় জাহান্নামের শিকল পরানো হবে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সেখানে তারা চিরকাল স্থায়ীভাবেই বসবাস করবে তাদের কুফুরের জন্য। এই জন্য মনে রাখবেন, ঈমান আছে যদি আমরা অন্যায় করি তাহলে সেই অন্যায়ের শাস্তি ভোগ করে আমাদেরকে কখনো না কখনো আমাদেরকে জান্নাত দেওয়া হবে, কোনো না কোনো সময় জান্নাতে অবশ্যই দেওয়া হবে যখন আমাদের ঈমান থাকবে। আমাদের অপরাধ আছে ঠিক আছে, কিন্তু ঈমান বিদ্যমান আছে। কিন্তু যাদের ঈমান নেই, কাফের, তারা চিরকাল চিরস্থায়ীভাবেই তারা জাহান্নামে থাকবে, জাহান্নামে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আমরা রিকোয়েস্ট করব যে যেহেতু আজকে থেকে আমাদের নতুন সূরা রাত শুরু হয়েছে, রথ অর্থ হচ্ছে বজ্রপাত, আমরা বিষয়গুলো সামনে দেখবেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। যারা সম্পূর্ণ কোরআনকে
এইভাবেই জানতে চান, শিখতে চান, বুঝতে চান, তারা 1 নম্বর পারা থেকে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন। যারা ধারাবাহিকভাবে দেখতে চান, ক্লাসগুলো খুঁজে পাচ্ছেন না, তারা আমাদের চ্যানেলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ধারাবাহিকভাবে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা এখানে আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।